আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও এখানে স্পেশাল কোনো কিছু থাকছে না, কিন্তু আজকে ছিল শুক্রবার। আর পরীক্ষার পরে এটা ছিল ফার্স্ট ক্লাস। যদিও সেদিন ক্লাস থাকার কথা ছিল না, কিন্তু আমাদের এই স্যারটা হচ্ছে সুদূর ঢাকা থেকে ক্লাস নিতে আসে আমাদের। যদিও উনি গেস্ট টিচার, তো ওনার ক্লাসটা মিস করতে কেউই চায় না। তো প্রতিদিনের মতো রেডি হয়ে বের হয়ে গেলাম। সকাল 8টার মধ্যে ক্লাস ছিল, তো আমি 7:30টার মধ্যে বের হয়ে যাই রেডি হয়ে। তার মধ্যে আজকে ছিল আবার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, টাকা জমা দিতে হবে, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততম দিন ছিল। আর যেহেতু শুক্রবার ছিল, একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে দিন যত যায় মানুষ তত পরিবর্তন হয়। একটা সময় ছিল সকালে ঘুম থেকে উঠে মর্নিং শিফটে ক্লাস করতাম, খুব ভালো লাগতো। একদিন স্কুল গ্যাপ দিলে অনেক বেশি বোরিং লাগতো, বাসায় থাকতে ইচ্ছা করতো না। কিন্তু দিন যত যায় মানুষ তত পরিবর্তন হয়। এখন এই সকালে ঘুম থেকে উঠে ক্লাস করাটা যেন একটা যুদ্ধ, রীতিমতো একটা যুদ্ধ করি এরকম লাগে। তার মধ্যে সকাল 8টার মধ্যে ক্লাস, টাইম টু টাইম যেতেই হবে। আর আমি আজকে 8টায় যেয়েও দেখি আমার স্যার অলরেডি ক্লাসে চলে আসছে, মানে সে আমার আগে চলে আসছে। তো যাই হোক, ক্লাসে গিয়ে দেখলাম যে সবাই খাতা দেখছে, স্যার খাতা দেখাচ্ছে, যেহেতু আমাদের পরীক্ষা ছিল। তো সবাই সবার খাতা খুব মনোযোগ সহকারে দেখছে, আর স্যার বলছে যদি কোনো ভুল থাকে সেগুলো যেন ঠিক করে নেয়। তার মাঝখানে স্যার একটু ব্রেক সময় দিয়েছিল, সেই সময়টাতে আমি ফর্ম ফিল আপের কাজ করতে যাই। তো আমি ফর্ম ফিল আপের টাকাটা জমা দিয়ে আসি। ভাইয়া হচ্ছে ফর্ম ফিল আপের কাজটা শেষ করে দেয়, মানে অ্যাকাউন্টসের যে ভাইয়া ছিল উনি হচ্ছে আমার ফর্ম ফিল আপের কাজটা শেষ করে দেয়। স্যারের ব্রেক সময়টা 10 মিনিটের মতো ছিল, সেই 10 মিনিটে আমি আমার কাজটা সেরে আসি। তারপর আবার স্যারের সেই ক্লাস, 10 মিনিট ব্রেকের পর স্যার টানা 3 ঘন্টা ক্লাস করায়। আর অনবরত ইংলিশে লেকচার দিতেই থাকে। অনেক সময় বোরিং লাগে, অনেক সময় ভালো লাগে। তার মধ্যে মাঝে মধ্যে একটু গল্প হয়। তখন অলরেডি 10টা বা 10:30টার মতো বেজে গেছে। তারপর আমি ফর্ম ফিল আপটা নিয়ে একটু ভোগান্তির শিকার হই, কারণ হচ্ছে একটু ঝামেলা হয়েছিল আমার ফর্ম ফিল আপটা নিয়ে। আমার মাঝখানে একদিন গ্যাপ ছিল, তো ওই গ্যাপের জন্য ম্যাম একটু ঝামেলা করেছিল। তারপর দরখাস্ত দিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে করতে আমার অলরেডি 1:20 বেজে যায়, যেখানে আমার 12টায় ক্লাস শেষ হওয়ার কথা, সেখানে আমি টানা অলমোস্ট 1.5 ঘন্টা ম্যামের জন্য অপেক্ষা করি। যাই হোক, তারপর সেই সমস্যা সলভ করে আমি বাসায় আসি। সেই সকালে হালকা একটু নাস্তা খেয়ে যাই, অনেক ক্ষুধা লেগেছিল। বাসায় আসার আগে একটু সিঙ্গারা নিয়ে খেয়ে তারপর বাসায় আসি। বাসায় এসে গোসলটা সেরে, যেহেতু শুক্রবার ছিল, নামাজটা আদায় করে দুপুরে লাঞ্চ করার জন্য বসি। আপনাদের সবার দিন কেমন কাটে জানাবেন। আল্লাহ হাফেজ।